সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এখন সকাল, ঘড়িতে বাজে 7:20 আর তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল আমার সঙ্গে থাকার। তো যাই হোক, মুর্শিদাবাদের সুন্দর একটি গ্রাম থেকে আমি মাম্পি দাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত ও ছোটদের আমার বুক ভরা ভালোবাসা। তো প্রত্যেক দিনের মতন আমি সময় মতন সকালে উঠে গিয়ে আমি আমার সমস্ত কাজ করে নিয়েছি, যেমন উঠোন ঝাঁট দেওয়া, মারুলি দেওয়া, জল ছেটা, আমার ওগুলো হয়ে গেছে, নেকানো হয়ে গেছে। তো আমি এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। তো বাসনগুলো অনেকটাই হয়েছে, তো আমি এখন এগুলো মেজে নেবো একটা একটা করে। আর আমাকে সারাদিন যেন অনেকবারই বাসন ধুতে হয়, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, এইটুকুই করছি। তো আমাকে দিনে অনেকবারই বাসন ধুতে হয়, এই জন্য আমাকে বলা হয় যে তুমি খুব খুঁতখুঁতে, কিন্তু কি করব বলো, ধুতে তো হবেই। তো দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে। তারপরেই দেখো কলতলাটা একটু পরিষ্কার করে নিই। সকালে অবশ্য এটা পরিষ্কার করি না, আমার সমস্ত কাজ হয়ে যায়, নেকানো, বাসন ধোয়া সমস্ত কাজ হয়ে গেলেই তারপরেই আমি কলতলাটা পরিষ্কার করে দিই। তো দেখো আমি সেই মতন কলতলাটা পরিষ্কার করে দেবো। এখন আর আমার কোনো কলতলা পরিষ্কার হয়ে থাকবে, নোংরা হয়ে থাকবে না। তো সকালে সেটা পরিষ্কার করে নিই না। তো এদিকে চলে এসেছি, একটুখানি গরম জল নিয়ে এসেছি, গামছা দুটোতে দেবো। আর এদিকে একটা সার্ফ ভিজিয়ে দেবো, এটা ঠান্ডা জলে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। তারপরে দেখে নিলাম বাবার জামাতে কিছু দরকারি কাগজপত্র থাকে কিনা, কিন্তু দেখলাম নেই। তো আমি এগুলো এখন ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছি। আর ওই যে পাশের বন্টিলটা দেখছো, ওটাতে আমি গরম জলে দুটো গামছা ভিজিয়ে দিয়ে রেখেছি। তো তারপরে আমি আমার বাকি কাজগুলো সেরে নেবো। তারপরে দেখো চলে এসেছি আমি ছাদে কাঁথাটা একটু মেলে দিই। তো আজকে একটাই রোদে দিই, কালকে ভাবছি লেপগুলো রোদে দেবো, ওগুলো এখনও ব্যবহার করিনি। রাত্রে বেশ শীত করছে, তো ওগুলো কালকে রোদে দেবো। তো তারপরে একটু দেখিয়ে দিই আমাদের বাড়ির ছাদ থেকে আমাদের গ্রামটা, দেখো কত সুন্দর লাগছে দেখতে, পুরো সবুজ। তো আমি এটা তোমাদের সঙ্গে না দেখিয়ে থাকতে পারলাম না, এই দৃশ্যটা। তো দেখো দেখিয়ে দিই একটু আমার বাড়ির চারপাশটা, কত সুন্দর লাগছে দেখতে। আর ওই যে ওগুলো দেখা যাচ্ছে আমাদের আম গাছ, আর এটা আমাদের মাটির বাড়ির টিনের চাল। তারপরেই ভাবলাম যখন ছাদে এসেছি তো গোলাপ ফুলের গাছটা একটু জল দিয়ে যাই। আর আমি এত খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না। এই প্রথম আমি কোনো গোলাপ ফুলের গাছ লাগিয়েছি, আর সেই গাছটায় এতগুলো ফুল ফুটেছে। আমার যে কি ভালো লাগছে বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমি এটাও একটু তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না। তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে, লাল লাল, আমার দারুণ লাগছে, কি বলবো। আমি খুব খুশি যে এটাই আমি প্রথম লাগিয়েছি, আর এই গাছটাতে অনেক ফুল ফুটেছে। এই দেখো বন্ধুরা, মেয়ে মুড়ি খাচ্ছে আর টিভি দেখছে। তো টিভি দেখাতে এতই ব্যস্ত, এতই মনোযোগ দিয়ে টিভি দেখছে যে বুঝতেই পারছে না যে মুড়ির মধ্যে দিয়ে আরশোলা চলে গিয়েছে। তো দেখো আমার মেয়ে টিভি দেখাতে কত ব্যস্ত, মানে মুড়িতে যে আরশোলা পড়ে গিয়েছে সেটা বুঝতেই পারেনি। তো তারপরে দেখো আমি ওকে আবার নতুন করে মুড়ি মাখিয়ে এনে দিয়েছি, এখন খাচ্ছে। ওই যে পাশে জলের বোতল, তো এখনো বসে খেয়ে নেবে। এবার ঠিক করে খেয়ে নাও, কিন্তু টিভির দিকে না তাকিয়ে মুড়ির দিকে তাকিয়ে খাও, নইলে আবার আরশোলা চলে আসবে কিন্তু, ঠিক আছে? ওইটা গরম লাগছে, তবে ঠিক আছে, এটা আমি দিয়ে দিই, লাও এটা তোলো। বেশ ঠিক আছে, মুড়ির দিকে তাকিয়ে খাও, শুধু টিভির দিকে তাকিয়ে থেকো না, ঠিক আছে? তারপরেই চলে এলাম আমি, এই যে আজকে কাঁকড়া রান্না করব। এই কাঁকড়াগুলো বাবা ধরে এনেছে, আমাদের সেই বৃত্তিতে পড়েছিল। তো এই দুদিন রান্না করা হয়নি, বৃহস্পতিবার ছিল, রান্না করিনি, সেই জন্য আজকে ভাবছি কাঁকড়াটা রান্না করব। তো আমি এখন কাঁকড়াগুলো বেছে নেবো। আর কাঁকড়াগুলো দেখো কত বড় বড়, আর কত বড় বড় ওদের পাগুলো,
আমরা অবশ্য ওগুলো ডানা বলি, কাঁকড়ার ডানা। তো দেখো কত বড় বড় কাঁকড়াগুলো, একবার যদি আঙুল ধরতে পারে তো পুরো আঙুল কেটে দেবে। তো আমি খুব সাবধানে এগুলো ভাঙার চেষ্টা করছি ডানাগুলো। দেখো কিন্তু খুব শক্ত কাঁকড়াগুলো, যেহেতু বড় তাই ডানাগুলো বড় বড়, বেশ শক্ত। তো দেখো খুব সাবধানে আমি এগুলো ভাঙার চেষ্টা করছি। দেখো ভাঙতে গিয়ে আমার একটু কাঁটাও ফুটে গেল, একটু রক্তও বেরিয়ে গেল। তো কাঁকড়া খেতেও আমাদের বাড়িতে প্রত্যেকেই ভালোবাসে। আমি অবশ্য কাঁকড়া খাই না, কিন্তু না খেলে কি হবে, সেগুলো তো বাছা ধোয়া করতে হবে আমাকে। তো আমি দেখো তারপরেই চলে এসেছি স্নানে যাব। তো স্নানে যাওয়ার আগে ভাবলাম জ্বালানিগুলো নিয়ে গিয়ে উনুন শালে রেখে দিই, নইলে মাকড়সার জাল টাল লেগে যেতে পারে। তাই আমি এই দিকে চলে এসেছি, জ্বালানিগুলো নিয়ে চলে যাব। আগে যে জ্বালানিগুলো কেটে রেখেছিলাম ওগুলো সব ফুরিয়ে গেছে, তো কাটা হয়নি। তো কাটতে হবে, কিন্তু আপাতত সেই সময়টা নেই। তো আমি এই ডালগুলো এখন ছাড়িয়ে নিয়ে চলে যাই, নিয়ে গিয়ে উনুন শালে রেখে দেবো। তারপরেই দেখো যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছি সেগুলো আমি এখন কাচতে চলে এসেছি। তো আমি অল্প অল্প করে একটু একটু করে সেগুলো কেচে নেব। আর আমি রোজ প্রত্যেক দিনই আমাকে জামা কাপড় কাচতে হয়। তো কাচতে হয় বলতে অল্প নয়, বেশ 2 বন্টিল করে তো রোজ হয়ই। তো এই তো সামনের শীত শীত চলে এসেছে অবশ্য। এই শীতে তো আরও বেশি করে জামা কাপড়, সোয়েটার, চাদর এগুলো সব কাচতে হবে বেশি বেশি করে। তো তখন তো একটু বেশি কাচতে হবে। তোমার এগুলো কাঁচা হয়ে গেছে, এগুলো আমি জলে ভালো করে ধুয়ে নিয়ে এবার শুকোতে দিব। আর গামছাগুলো যেহেতু গরম জল দিয়েছিলাম, দেখো খুব সুন্দর ফর্সা হয়েছে। গামছাগুলোতে একটু গরম জল দিলে বেশ ভালো ফর্সা হয়, নইলে ফর্সা হতে চায় না। তো যাই হোক, কথায় কথায় দেখো আমার কাঁচা হয়ে গেছে, আমি ওগুলোকে শুকোতে দিতে চলে যাব। তো ওদিকে আমার স্নান হয়ে গেছে, ঠাকুর সেবা হয়ে গেছে। তো দেখো আমি চলে এসেছি এখন এই পাতনাটা পরিষ্কার করতে। এই পাতনাটা পরিষ্কার করছি কেন? এই পাতনাটা পরিষ্কার করছি, এখানটায় মাছ রাখবো। যে মাছগুলো জিলাই করা আছে হাঁড়ির মধ্যে, হাঁড়িটা একটু ছোট, অসুবিধা হচ্ছে অনেকগুলো মাছ। তাই আমি পাতনাটা পরিষ্কার করে নিয়েছি, একটু জল দিয়ে দেবো। মাছগুলো এখানে রাখলে মাছগুলো ভালো থাকবে। তাই দেখো আমি সেই যে জায়গাটায় যে হাঁড়িটায় মাছ রাখা ছিল আমি সেটা নিয়ে চলে এসেছি। তো এখান থেকে জল ছেঁকে ছেঁকে আমি পাতনাটার মধ্যে মাছগুলো ফেলে দেবো। তো দেখাই তোমাদেরকে সেই মাছগুলো, দেখো। আর এই মাছগুলো আমাদের বৃত্তিতে ধরে এনেছে বাবা, সেই মাছগুলো। তো ওখানটায় অসুবিধা হচ্ছিল, তো এখান থেকেই আমি এগুলো রেখে দিই। এখান থেকে তখন আমরা তুলে রান্না করব। এগুলো একদিনে রান্না করব না, অবশ্য অনেক দিনই হবে, অনেক দিনই হয়ে যাবে মাছগুলো। দেখো মাছগুলো কি সুন্দর বড় জায়গা পেয়েছে, নিয়ে কেমন খেলা করছে। আমরা এখান থেকে এখন তুলে অল্প অল্প করে তুলে নিয়ে রান্না করব। এর মধ্যে আরো একটু কিছুটা জল দিয়ে দিলাম। তোমার জল দেওয়া হয়ে গেছে, আমি এবারে তার একটা ঢাকা দিয়ে দেবো, যাতে কেউ তুলে না নিয়ে যেতে পারে। তারপরে চলে এসেছি এদিকটায় সবজিগুলো কেটে নেব। তো দেখো আমি এখন কাটছি, এগুলোকে বলে পনকা শাক। পনকা শাকটাকে আমি বেছে নিই আগে, খুব একটা নোংরা আবর্জনা নেই, পরিষ্কারই আছে, তবু দেখে নিতে হবে একটুকু। এই দেখো আমি শাকগুলো একটু একটু করে বেছে নিই।
এই শাকটা আমি ঝোল ঝোল করে রান্না করব। ঝোল ঝোল বলতে পাটের শাক যেমনভাবে রান্না করা হয় সেরকমভাবে রান্না করব। তোমাদের দাদাভাই বলেছে ওরকম করে রান্না করতে, আর ওরকম করে রান্না করলে তোমার দাদাভাই খুব ভালোবাসে খেতে। তা আমি এখন শাকগুলো ওই রকমভাবেই রান্না করে নেব। আমি এখন তারপরে শাকগুলো কেটে নিই, কেটে জলে ভিজিয়ে রাখবো একটু, তারপরে সবজিগুলো কেটে নেব। আজকে রান্না করব শাক, আলু সেদ্ধ, পটল আলুর নিরামিষ তরকারি আর একটা মাছের ঝাল। তারপরেই দেখো মেয়েকে চান করে দিয়েছি। মেয়েকে চান করে দিয়েছি বলতে মা মেয়ে আমরা একসঙ্গেই চান করেছি। তো মেয়ে এখন রং নিয়ে খেলা করছে। খাতাতে ছবি আঁকতে বলছি তখন কিন্তু আঁকছে না, দেওয়ালে আঁকছে। তো যাই হোক, দেখো মেয়েদের আবদার পেয়ারা পেরে দিতে হবে। তো এই যে দেখছো পেয়ারা গাছ, জামরুল গাছ, আতা গাছ, কাঁঠাল গাছ, আমের গাছটা অবশ্য শুকিয়ে গেছে, মরে গেছে, কিন্তু এই গাছগুলো আমরা লাগিয়েছি। আমরা বলতে তোমার দাদাভাই কিনে এনেছে, এগুলো কলমের গাছ লাগিয়েছে আর এগুলোতে ফল দিচ্ছে এখন। তো আমি এগুলো প্রত্যেক দিন জল দিয়ে দিয়ে গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে, এখন ফল ধরতে লেগেছে। তো দেখো নিজের গাছের, নিজের হাতে লাগানো গাছের ফল খেতে কি মজা, কত আনন্দ। যাই হোক আমি এগুলো এখন কেটে দিই আমার মেয়েদেরকে। আর এদিকে দেখো বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া সবাইকার হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, বিকেলের কাজ হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিয়েছি, তার কারণে আমি আজকে মাসির বাড়ি যাব। মাসির বাড়ি বলতে কয়েকটা বাড়ি পরেই, হেঁটে গেলে ওই 5 মিনিট মতন লাগে মাসির বাড়ি যেতে, কিন্তু যাওয়া হয়নি। লাস্ট গিয়েছি প্রায় 1.5 মাস হবে হয়তো। দেখো আমি আয়না, চিরুনি, তেল সিঁদুর নিয়ে বসে পড়েছি। মাসির বাড়ি যাব। মাসি বলতে মাসির সঙ্গে আমার 2 রকমের সম্পর্ক। ওটা আমার ছোট মাসি হয়, আবার আরেকদিকে আমার যাও হয়। তো আমি ভাবছি ওখানে যাব, তার জন্য দেখো বিকেলে আমি সমস্ত কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়েছি। তো আমি এখন চললাম। দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা।